গত এক সপ্তাহে তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন, যার প্রভাব পড়েছে মানুষের শরীরে। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগবালাই। সদর হাসপাতালেই চিকিৎসাধীন শতাধিক ডায়রিয়া রোগী। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। আক্রান্ত শিশুদের বেডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে দেয়া হচ্ছে চিকিৎসা। বাচ্চার এক সপ্তাহ ধরে আইসি করে দিয়া কোনো চিকিৎসা হয় না, আর দেখা যায় আরো বেশি অসুস্থ হয়েছে। 5 দিন ধরে আমার নাতির লিয়ে ভর্তি হয়েছি ডায়রিয়া, কোনো ওষুধ বাখন নাই, বাথরুমও পানি সামাত পাওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো পানির সংকট। প্রায় আমরা সদর হাসপাতাল থেকে 1.5 কিলোমিটার দূর থেকে পানি নিজে বয়ে আনতে হয়, সদরের মধ্যে কোনো পানি পাওয়া যায় না। বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরিগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। চিকিৎসকরা জানান, ভর্তি রোগীদের তুলনায় চিকিৎসক স্বল্পতা থাকায় সঠিক সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। এটা একটা 250 বেডের হাসপাতাল, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আছে 3 শতাধিক। এটা গরমের কারণে বাচ্চারা সাধারণত সর্দি কাশি এবং ডায়রিয়া জনিত রোগ নিয়ে এগুলোর প্রকোপ বেড়ে গিয়েছে। তো আমরা আমাদের সীমিত যেটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দেওয়ার। জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী ভর্তি 3 শতাধিক। সময় সংবাদ, হবিগঞ্জ।